দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই খুব মহব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী খুব মহব্বতে, মোদের জন্য কাঁদেন নবী। আরো জোরে বলেন না, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কাদের জন্য কাঁদছেন জোরে বলুন না। আর আমরা কি কাঁদি একবারও? হায় হায়, আমরা কতটা নিষ্ঠুর। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী খুব মহব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী পারেন না সইতে, দিন রাত কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ঠিক না বাবা? খেয়াল করেন, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে প্রিয় নবী সেথায় এসে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ থাকবে না। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নবী প্রিয় এসে যায়। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। জোরে বলুন, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। এমন দয়া নবী কেউ ভুলতে পারে, আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আশে কাঁদে
দিবানিশি নবী দেখিতে আসে কাঁদে দিবানিশি নবী দেখিতে দেখা দিও মায়ার নবী জীবন থাকিতে দেখা দিও মায়ার নবী জীবন থাকিতে কত আশা মনে আমার মদিনা যাইতে কত আশা মনে আমার মদিনা যাইতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমরা হলাম মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ মানহুষ, বিদ্যা বিদ্যান, পণ্ডিত পাণ্ডিত্য, দর্শন স্পর্শন আকর্ষণ এক নয়, ভিন্ন ভিন্ন। কিতাব পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য অর্জন করতে গেলে দুটি বিদ্যা লাগে। কিতাব পড়েছে পণ্ডিত হয়েছে, পাণ্ডিত্য নাই। পাণ্ডিত্য আলাদা জিনিস, পণ্ডিত আলাদা জিনিস। মানব আলাদা জিনিস, মানবতা আলাদা জিনিস। ইনসান আলাদা, ইনসানিয়াত আলাদা, ঠিক না বাবা? আমার হুজুর ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি আলাইহি রহমা রিদওয়ান বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল আল্লাহ তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। তাহলে মানুষ যেদিন মানুষ হবে, তার মানে এখানে কি বুঝাতে চেয়েছেন? বাবা, আমরা তো মানুষের বাচ্চা নাকি? গরু ছাগলের বাচ্চা নাকি? আমরা মানুষ তো, কথা বলেন, মানুষ। কিন্তু উনি বলছেন মানুষ যেদিন মানুষ হবে, ই আবার কোন মানুষ? সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। তাহলে আমরা কি পশু নাকি? চলুন, হুজুর এই কথাটি বললেন, এর থেকে মারাত্মক কথা আল্লাহ বলেছেন। কোরআন মাজিদের ৭ নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। কত বললাম? 178 ও 79। কি বলেছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা
يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ख्याल करें जिससे अल्लाह हिदायत दे तो वही हिदायत याफ्ता होता है যাকে আল্লাহ হিদায়াত দান করেন তিনি হিদায়াত প্রাপ্ত হন ওয়ামাই ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন जिन्हें अल्लाह गुमराह कर दे যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দিবেন वही नुकसान उठाने वाले हैं ताराई হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কথা কি বুঝতেছেন খুব ভালো করে বুঝবেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস और बेशक हमने जहन्नम के लिए बहुत से जिन्नात और इंसान पैदा किए हैं और अवश्यई आमी अल्लाह अनेक जिन सम्प्रदाय एवं मानव सम्प्रदाय বানিয়েছি পয়দা করেছি সৃষ্টি করেছি उनके ऐसे दिल हैं যাদের এমন দিল আছে কি আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি দিল দিয়েছি হৃদয় দিয়েছি जिनके जरिए वो समझते नहीं যে দিল থাকার পরও তারা চিন্তা ভাবনা করে খুব ভালো করে বুঝবেন আরো বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উনকি ऐसी आंखें हैं আমি আল্লাহ তাদের এমন চোখ দিয়েছি जिनके साथ वो देखते नहीं যার সঙ্গে সে দেখে না চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে আর কি বলছে দেখুন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা और उनके ऐसे कान हैं আমি আল্লাহ তাদের এমন কান দিয়েছি जिनके जरिए वो सुनते नहीं कान আছে সে কান দিয়ে তারা না শোনার ভান করে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বল হুম আদাল ये लोग जानवरों की तरह है এরাই হলো জানোয়ারদের মতো কি বললেন জানোয়ার চতুষ্পদ জন্তু সমতুল্য আর কি বললেন बल हुम अदल बल्कि उनसे भी ज्यादा भटके हुए তার থেকেও খারাপ এখানে তোরাহারি রহমাতুল্লাহ আলী বললেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট তাহলে আমরা কেমন মানুষ হ্যাঁ গো अल्लाह पाक आरो बोलছেন यही लोग गफलत में पड़े हुए हैं उलाइका हुमुल गाफिलून এই শ্রেণীর মানুষ হলো গাফলাতের মধ্যেই পড়ে রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের কোরআন মাজিদ সূরা আল আরাফের 178 ও 79 নম্বর আয়াত দিয়ে
মানুষ পশুর সমতুল্য হয় কারা হয়? যাদের দিল দিয়েছেন আল্লাহ, কিন্তু দিল দিয়ে তারা হৃদয় দিয়ে অনুভব করে, কান আছে কিন্তু না শোনার ভান, চোখ আছে কিন্তু না দেখার ভান করে, তারা কি? পশু। কে বলেছেন? কথা বলুন না কেন? আল্লাহ বলেছেন। তা আল্লাহর কথা মানবো নাকি? না মানবো না? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মানুষ হও বাবা। আপনি আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইবাদতের উপাস্য আল্লাহ ছাড়া। বলছি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक के रसूल आছেন। জোরে বলুন। নবী এখনো আছেন না ছিলেন? সত্যি? কোথায় আছেন? বেঈমানের কাছে নাই। আব্বাসি আমার নামাজের কথা তো সবাই বলে, বন্ধু আমার আপনি কি জানেন না রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদ সূরা মাউনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। নামাজ চোর কিভাবে নামাজ পড়তে হবে তা বলবে না? মাথা ঠুকলি নামাজ হয়ে গেল। এজন্য তো আমি বলি, এজন্য শরীয়তের আলেমের কাছে মানুষ পথ পাবে না, ও জাহান্নামী হবে। আর শরীয়ত আর তরিকত এই দুটি ইলমে শরীয়ত, ইলমে মারিফাত যে বক্তার কাছে আছে তার কাছ থেকে মানুষ সঠিক পথ পাবে। জ্ঞান দুই রকমের। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজি আছে না, নামাজের খোঁজ নাই, ও মনে করতে ঠুকলি হয়। বাবা ওরকম নামাজি ছিল ইয়াজিদ, ইয়াজিদের দল। আমরা হলাম ইয়াজিদি নয়, আমরা হোসাইনি। জোরে বলুন। আমরা কোন মুসলমান? আমরা ইয়াজিদি না হোসাইনি? ইয়াজিদি মুসলমানের সংখ্যা হলো 72 দলে বিভক্ত, আর হোসাইনি মুসলমান একটি দলে আপনার কিনা রয়ে গেছেন, কিয়ামত অবধি থাকবেন। এরাই হলো জান্নাতি দল। চিনবেন কেমন করে? যুবকরে এজন্যই তো বলতে হয় এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরো নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ
সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দেখবেন অনেক নামাজি আছেন মুখে শুধু কিরাত করেই চলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু মন আছে মাঠে, মন আছে ঘাটে, আছে না, ব্যবসাতে, তেজারাতে। নামাজ পড়তে গিয়ে যদি মশায় কামড় দেয় তা আগে মশা মারে, পরে রুকু সেজদা করে। এ নামাজ পড়ছে নাকি বদমাইশি করছে? শরিয়াত বলে দেহ পাক করো, শরিয়াত বলে পোশাক পাক করো, শরিয়াত বলে জায়গা পাক করো। আর যার মধ্যে আছে তরিকত, মারেফাত, হাকিকত, চারটি বস্তু যার মধ্যে, সে বলছে যেমন তোমার দেহ হবে পাক, যেমন তোমার কাপড় হবে পাক, যেমন তোমার জায়গা হবে পাক, তেমন তোমার দিলটা হবে পাক। পাকে পাকে যখন মিলবে আল্লাহর ইবাদত, নাকি? এই নামাজের কথা একবারও বলেছে মৌলভী? এ নিয়ে জানো না, সূরা জানো না, খেপারে আর কতদিন খেপাগিরি করব? যুবকরে আমার, মৌলভীদের কাজ হলো জামা পরিষ্কার করে পাক করে দেওয়া। এই নিয়মে পাক করবে, এই নিয়মে পরিষ্কার করবে। বাবা আমার জায়গা এইভাবে পাক করবে, দেহ এইভাবে তুমি পাক করবে। মৌলভীদের কাজ হৃদয় পাক করা নয়, এই হৃদয় পাক করা কাজ হলো আল্লাহর ওলিদের। কাদের কাদের? পৃথিবীর জমিনে আমার মতো আমির উদ্দিনের দ্বারা ইসলাম প্রচার হয়নি। আমার আল্লাহর পাগল, রাসূলে পাকের দিওয়ানা, রাসূলে পাকের মাস্তানা, তাদের মাধ্যম দিয়ে আমরা ইসলামটাকে পেয়েছি। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, নদীর পানিতে ভেসে আসেনি। এটা ছিল সিনার ধন, অন্তরের ধন, কলবের ধন। সিনা মারফাত আমার আল্লাহ পাক আমাদের এই গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা অন্তরের ধন। হৃদয় আছে, আমি আল্লাহ অন্তর দিয়েছি, কিন্তু সে চিন্তা ভাবনা। বন্ধুরে আমার, পৃথিবীর সরজমিনে নবী নাই। চলুন আমি নামাজের কথাই বলি। আপনি আমি যখন নামাজ পড়তে যাই, সূরা ফাতিহা অবধারিত, সূরা ফাতিহা বিহীন, সূরা ফাতিহাটা শুধু সূরা নয়, এটা হলো দরখাস্ত। সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না। কি দরখাস্ত? একটাই মাত্র দরখাস্ত। এতে খেয়াল করেন, এ কথা আপনাকে শরিয়াতের মোল্লারা বলবে না। আপনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন, আসপদ্দা কত, সাহস কত, কার সামনে দাঁড়িয়েছো, তোমার সাহস কত? সঙ্গে সঙ্গে আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি দোনো জাহানের পালন কর্তা। জোরে বলুন আর রহমানির রহিম। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সঠিক পথে, সোজা পথে প্রচালিত করো। দরখাস্ত করছি আল্লাহর কাছে, সোজা পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহর কাছে আমরা হাত জোড় করে আদবের সঙ্গে করু জোরে বললাম, তাদের পথে চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যাদের প্রতি তুমি ক্রোধ হয়েছো, যাদের প্রতি তুমি গজবনাক হয়েছো, যাদের প্রতি তুমি গজব দিয়েছো, যাদের প্রতি তুমি রাগ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাদের পথে নয় যাদেরকে তুমি অভিশাপ দিয়েছো। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ গো আমাদেরকে তাদের পথে চালিও না যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, যারা তোমার গজবের শিকার হয়েছে, তাদের পথে চালিও না। চালাও একটি মাত্র দরখাস্ত, আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি ইনআম দিয়েছো। নামাজে দরখাস্ত করলাম প্রথম, এরপরে আপনি পুরা কোরআন শরীফ পড়েন। প্রথমেই দরখাস্তবিহীন কোন নামাজ হবে? আপনি যদি প্রথমেই নিয়ত করে দাঁড়িয়ে যদি আপনি কোরআন মাজিদের যে কোনো 114টি সূরার মধ্যে কোন সূরা পড়েন, সূরা ফাতিহা বাদ দিয়ে হবে? কথা বলেন। তাহলে আগে দরখাস্ত করতে হয়। সে দরখাস্তটা কি সেটা বুঝতে পারেননি? একটাই দরখাস্ত, আমাদিগকে সোজা পথে প্রচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো বা পুরস্কৃত করেছো, ইনআম দিয়েছো, তাদের পথে চালাও। নাকি এই কথা বলেন না কেন? এটাই তো এখন জানতে হবে। তাহলে আমাদের দরখাস্ত একটাই, যাদেরকে তুমি ইনআম দিয়েছো তাদের পথে চালাও। খালি নামাজ বললে নামাজ নয়, মশা মারা নামাজ পড়লে নামাজ হয় না। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে আমরা দরখাস্ত করলাম, আমাদেরকে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। ও আমার সোনা মানিকেরাও, আল্লাহ আপনি বলুন কাদের প্রতি আপনি পুরস্কার দিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন কয়টা? নবীন, সিদ্দিকিন, শুহাদা। কোরআন মাজিদ আল্লাহ বলেন শুহাদা মানে শহীদগণ। 1 নাম্বার নবীনদের উপরে, 2 নাম্বার সিদ্দিকিনদের উপরে, 3 নাম্বার শুহাদায়ে কেরামদের উপরে, 4 নাম্বার সলিহিনদের উপরে। এই সলিহিনের বাংলা অর্থ হলো পীর ও মুর্শিদ, আল্লাহর আউলিয়া বান্দা। নামাজে বলেছি, আর বাইরে এসে বলছে পীরের কাছে কি করতে যাবি? নামাজের পাবি সোর, তো নামাজ হবে না। তুই নামাজেই বললিস তাদের পথে চালাও। তাহলে নামাজের সঙ্গে কাজে যাদের মিল নাই এরা হলো জাহান্নামী, আর নামাজের সঙ্গে কাজে যাদের মিল তারা হলো জান্নাতি। এই কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি কি দলিলের বাইরে কিছু বলছি? কোরআন মাজিদের বাইরে কিছু কথা বলছি? মনে হচ্ছে জানা এরকম নাকি? আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। এখন নবীন নেই, নবুয়াত খতম, নবুয়াত শেষ, আর নবী তো আসবেন না। আসবেন? আমাদের নবী হলেন শেষ নবী। আমার নবী আপনার নবী নিজেই বলেছেন, যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে জানান, কি বলেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে। নবী পাক হাদিস শরীফে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না, হবেন না। আল্লাহ গো, এনাম প্রাপ্ত দলের মধ্যে এক নাম্বার তো বন্ধ হয়ে গেল। আমরা কিভাবে ইসলাম পাবো? আমার আল্লাহ পাক বলেন, সিদ্দিকিন, সত্যবাদী। সত্যবাদীগণ, সত্যবাদী মাওলা আলী তো আর নেই। আছেন? মাওলা আলী আছেন আমাদের কাছে? নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের যুগ আছেন। আহলে পাকের যুগ নাই, খোলাফায়ে রাশিদিনের যুগ নাই, বাবা আমার সাহাবায়ে কেরামদের যুগ নাই, তাবিঈনদের যুগ নাই, তাবা তাবিঈনদের যুগ নাই, ইমামদের যুগ নাই। আছে কি? ওলিদের যুগ। তাহলে নবীন বন্ধ, সিদ্দিকিন বন্ধ, শহাদা শহীদগণ সেও বন্ধ। এখন আর ইসলামের জন্য শহীদ কেউ হচ্ছে? এখনো রূপক শহীদ, অনেকের নাম শহীদুল্লাহ। এ রূপক শহীদ মারা গেল বলে শহীদ হয়েছে, হাকিকাতে শহীদ আর রূপক শহীদ এক নয়। তাহলে নবী নয়, সিদ্দিকিন নাই, শহাদায়ে কেরাম নাই। বাবা এখন আছে একটি মাত্র যুগ, সলিহীন। এই সলিহীন মানে আল্লাহর ওলি, আল্লাহর যুগ। এখন তুমি বলো ওলি আল্লাহর কাছে যেতে হবে না, বুঝে নিতে হবে এরাই হলো এজিদি দলের লোক। আর যারা বলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে বিনা দ্বিধায়, তারা হলো জান্নাতি দলের মানুষ। যুবকরে, তাহলে আমরা নামাজে প্রত্যেক রাকাতে যাইয়া দরখাস্ত করেছি আল্লাহ পাকের কাছে, আয় আল্লাহ আমাদিগকে তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। পুরস্কার আছে 4 জায়গাতে, তার মধ্যে এখন আল্লাহর ওলিদের যুগ নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, কিন্তু কিয়ামত অবধি যুগ কিন্তু নবীর চলবে, অন্য কোন নবীর হুকুম চলবে না। সব কিয়ামত পর্যন্ত আমাদের নবীর যুগ চালু আছে। কিন্তু এখানে ওই যুগের কথা বলা হচ্ছে যে যুগে নবী হায়াতে জিন্দেগি 63টা বছর, ওই যুগের কথা বলা হচ্ছে। মনে করবেন এটা নবীর যুগ নয়, এটা আখিরি জামানার নবীর যুগ। কিয়ামত অবধি নারী যুগ থাকবে। কিন্তু এখানে যুগ বলা হচ্ছে, যে এখানে বলতে গেলে লোক খুলে না বললে সাধারণ মানুষ বুঝবে না। ওরা চায়ের দোকানে বলে, তুমি জানো তাহলে কোন নবীর যুগ এটা? আমাদের নবীর যুগ। এখানে ওই যুগের কথা বলা হয়েছে যে যুগে হায়াতে জিন্দেগি আল্লাহ নবীকে দিয়েছিলেন। যেমন একটি গজলও আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আপনারা একটু আমার সঙ্গে পড়ুন, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে।
কেন? আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ আমাদেরকে একবার তোমার রাসূলের পাকের দিদার নসিব করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন, সবাই একসঙ্গে বলুন না, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। খেয়াল করেন, দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। কি সময় না হতো, মক্কার মানুষ কত ধন্য, মদিনার মানুষ কত ধন্য যে আমার নবীকে তারা দেখেছে। আরে বাবা, আমরা ভারতের মানুষ নবীকে দেখে নাই। আমার নবী বলেন, পাগল রে, তোরা যদি আমার পাগল হতে পারিস, আমার আশিক হতে পারিস, তা আমি নবী ওয়াদা দিলাম প্রত্যেক আশিকের ঘরে আমি নবী মওজুদ থাকি। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন। আল্লাহ কবুল করেন, একবার নবীর দিদার নসিব করেন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক যদি আজকের এই বাহানা কবুল করে নেন না, তাহলে একবার আমরাও নসিবে দেখতে পাবো। হে বাবা, নবী দেখলাম তা চিন্তা নাই। হায় হায়, কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবী ডাকছেন নাতি হুসাইন, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা, এখানে ওই যুগের কথা বলা হয়, তাহলে নবীন নাই, সিদ্দিকিন নাই, শুহাদায়ে কেরাম নেই, আছে সলিহিন নেককার ব্যক্তিগণ, আল্লাহর ওলিগণ। এখন ওলিদের পাবে কারা? আল্লাহ যাদের হেদায়েত দেন। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, জোরে বলুন সুবহানাল্লাহ।
খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না। আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেল যারা আল্লাহর কোরআন মাজিদের আয়াত মোতাবিক আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। কার কথা? আল্লাহর কথা। তাহলে আপনি বলছেন মুর্শিদ মানব না, আর আল্লাহ বলছেন যারা পাবে না তারা হেদায়াতই নাই, তার হেদায়াত নাই। যতই তুমি নামাজ পড়ো তোমার জন্য কোনো লাভ নাই। এ কোরআন। বন্ধু আমার সোনা মানিকেরা, এই জন্য তো মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা। আমার বাবা সোনা মানিক খুব ভালো করে বুঝবেন, নামাজ পড়তে গেলাম আমরা, নামাজে আমাদের মন লাগে না, অন্তরটাকে পরিষ্কার করো। অন্তর পরিষ্কার করা কাজ হলো আপনার কিনা আল্লাহর ওলিদের। আব্বা আমার, এই কলবের মধ্যে আপনার আমার আল্লাহর নূর প্রবেশ করে না। আল্লাহর নূর প্রবেশ না করার কারণ কি? চারটি কাজ যদি আমরা করতে পারি আমাদের কলবে নূর প্রবেশ করবে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কয়টি কাজ? কয়টি কাজ বন্ধু আমার? তার মধ্যে এক নম্বর কাজ হলো বদ নজর থেকে নিজের চোখকে হেফাজত করা। বড় নামাজি হয়েছো, তোমার এখনো নজর ঠিক হলো না, তোমার মতো নামাজির জন্য জাহান্নাম। তোমার কলব আল্লাহ বলে না, হে মরতে যায় এখনো মন চোখ খারাপ। একটা মেয়ে যদি যায় তো সুন্দর। নামাজ, নামাজ অবশ্যই নামাজ ইসলামের স্তম্ভ। নামাজ যিনি কায়েম করেছেন তার জন্য জান্নাত, আর যার নামাজ কায়েম হলো না হে যুবক তার জন্য জাহান্নাম। নামাজ কেমন হবে যুবক? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কোরআন মাজিদে বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর জিকির করাতে অন্তর পরিষ্কার হয়ে যায়, শান্তি পায়, সুকুন হয়, সান্ত্বনা লাভ করে। বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কিন্তু জিকিরে তো মজা পাই না, আল্লাহ বলি, কিন্তু মজা পাই না কেন? নামাজই তো পড়ে চলেছি কিন্তু নামাজে মজা নাই। আমার আল্লাহ পাক জানান বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে, সরিয়ে রাখে। নামাজও পড়ে, সুদ খায়, বোঝা গেল নামাজ ওকে বাঁচায় নাই। তার মানে নামাজ হচ্ছে, নামাজও পড়ে আল ঠেলে, নামাজও পড়ে গাঁজা খায়, নামাজও পড়ে তাস খেলে, নামাজও পড়ে মা বাপকে কষ্ট দেয়, নামাজও পড়ে দাড়িও কাটে। কি গো হচ্ছে তো নাকি? বন্ধুরে
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জালসা দিয়ে কোনো লাভ হবে না যদি আপনি জালসা থেকে শিক্ষা না নিতে পারেন বাবা। আর যদি আপনি তওবা না করে সঠিক নামাজি না হতে পারেন, আপনার আমার জন্য জীবনটা বেকার হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যিনি নামাজ কায়েম করলো, দিনটাকে সবল রেখে দিল। যার নামাজ নাই তার আপনার দিনের খুঁটি পড়ে গেল। বাবাজি, নামাজ পড়বো কেমন করে? স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। আল্লাহর সঙ্গে তার বান্দার মিলনের নাম হলো কি? সালাত, নামাজ। আরে নামাজও পড়ে চুরি করে, লোক দেখানোর জন্য ঠুকতে যাচ্ছে। লোকে বলবে নামাজ পড়ে না। মসজিদের ভিতরে আযান, হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। যুবক, নামাজ কেমন হবে খেয়াল করুন। চলুন আমরা নামাজ সম্পর্কে একটু দেখি। আমার নবী পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে গিয়েছেন। পায়ে ওনার তীর ইহুদিরা দুশমনেরা মেরে দিয়েছে, কাফেরেরা মেরে দিয়েছে। পায়ে তীর ঢুকে আছে। বাবা তীরটা বার করতে যান, হুজুর আমার বার করতে দেন না, কষ্ট হয়। বাবা আমার যতই কষ্ট হোক, মাওলা আলী তো নামাজ কাজা করবেন না। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নবী আমার বললেন তীরটা বার করে নাও। নামাজে যখন গিয়েছেন, তীরটা টেনে বার করা হলো, মাওলা আলীর খবর নাই। এর নাম হলো নামাজ। নামাজে যখন যাবে, তোমার যদি এক সাইড থেকে কেটেও নেওয়া হয়, তুমি জানতে পারবে না। এর নাম হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। তোমার তো নামাজ এমন, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। এই নামাজের কথা বলেছে নাকি? চোর কোথাকার। টাকা পয়সা সোনা দানা চুরি করার থেকে সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে। তাহলে নামাজ আমাদের শিখতে হবে আহলে বায়াতের কাছ থেকে। জোরে বলুন, কাদের কাছ থেকে? আহলে বায়াত। এ আমার সোনা মানিকেরা, তাহলে আমরা তাদের নামাজ দেখলাম। নামাজ তাদের এমন হলো, তীরটা বার করা হলো, হুজুর বুঝতে পারলেন না। বোঝা গেল নামাজ হলো তার নাম, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। যুবকরা, সোনা মানিকেরা, আজ আমরা বুঝতে পেরেছি নামাজ আমাদের এমন হওয়া দরকার। এখন হৃদয় পরিষ্কার করতে গেলে কামেল মুর্শিদ ছাড়া আপনার হৃদয় পরিষ্কার করার কোনো জারিয়া নাই রে বন্ধু। সোনা মানিক আমার, এক নাম্বার হলো আপনার চোখটাকে হেফাজত করতে হবে। কি করতে হবে? একটা মেয়ে যদি ভালো করে সেজে গুজে যায়, বাহ, এর সাথে যদি আমার বিয়ে হইতো না, তো জীবনটা আমার শান্তি পেয়ে যেত। কি গো, জালসা দিচ্ছ, চোখ ঠিক করো। আল্লাহর নূর যদি কলবে নিতে যাও। দুই নাম্বার বাবাজি আমার কিতাবের মধ্যে বলা হয়েছে, দুই নাম্বার আপনি আপনার কিনা দুনিয়ার মায়া থেকে নিজেকে বাঁচাতে হবে। দুনিয়ার কোনো মায়া করা যাবে না। ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবকে দূরে সরিয়ে দেন। সব থেকে বেশি আপন মুর্শিদকে প্রেম করে নেন। কারণ আল্লাহ কার নবী আছে যার, নবী কার পীর আছে যার পীর নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ। আপনি মনে করেন আল্লাহ আমার? যুবক, বিনা ওসিলাতে আল্লাহ কিছু দেননি। যদি বলেন হুজুর বিনা ওসিলায় পাইনি, বেশি নয়, আপনি কোরআন মাজিদ খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহতে কথা বলতে পারতেন, কুল বলতে না পারলে যদি আল্লাহ বলতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ আমি এক, কিন্তু আল্লাহ তা বললেন না, নবীকে মাধ্যম করলেন, বলে দিন, কুল বলে দিন
তাহলে আল্লাহর একত্ববাদের পরিচয় পেয়েছি নবীর ওসিলায়। ঠিক না ভুল কথা বলেন? সারাটা জীবন আমরা কুল আগে বলি, বলে দিন আল্লাহ বললেন নবীকে বলতে, তা আমরা কেন বলবো? আমরা তো কুল বাদ দিয়ে পড়লে হয় নাকি? কুল কফ লাম কুল মানে বলুন, বলে দিন। তাহলে আমরা আবার কারে বলছি বলে দিন? তিনি আল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ বলেন বান্দা বান্দি, যেহেতু আমি আল্লাহ এই কথাটা আমার নবীকে বলতে বলেছি। কোরআন তোমাদের প্রতি অবতীর্ণ করিনি, করেছি আমার নবীর প্রতি। এই জন্য নবীকে আদেশ করেছি তোমরা আমার নবী যেভাবে বলে সেইভাবে করো। ঠিক না আব্বাজি আমার সোনা মানিকের? চলুন না আরো একটুখানি এগিয়ে যাই, তাহলে বোঝা গেল আমাদের ধর্মটার নাম হলো ইসলাম, আমাদের গাইড বুকের নাম হলো কোরআনুম মাজিদ। কি নাম? কোরআনুম মাজিদ। এটা হলো আমাদের গাইড বুক। এখন আমাদের তাকবীর হচ্ছে আল কোরআনের আলো। জোরে বলেন আল কোরআনের। ঘরে ঘরে নবী কি শুধু কোরআন শরীফ দিয়ে গেছেন? যারা শুধু কোরআন মাজিদের কথা বলবে এরাও হলো বাতিল। যদি বলেন আমিনুদ্দিন ভাই আপনার কথা দলিল সম্মত হওয়া উচিত, যুবক আপনারা হয়তো এখন কয়েকশো মানুষ শুনতেছেন, এরপর লক্ষ লক্ষ দুনিয়ার মানুষ আমার বক্তব্য শুনবে। যুবক রে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বললেন, সাহাবায়ে কেরাম আমি নবী চিরজীবন দুনিয়ায় থাকবো না, জীবন যার আছে মৃত্যু তার অনিবার্য, আমি নবীও দুনিয়া থেকে মারা যাব। আমি নবী যেতে যেতে তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটির নাম হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কালাম, আর একটির নাম হলো ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটি হলো আমার আহলে বায়াত। আমার নবী বেগ রেখে গেলেন দুটি, আপনি কেন বললেন একটি? তাহলে তাকবীর হওয়া দরকার। আল কোরআনের আলো, আহলে বায়াতের মোহাব্বতের আলো হৃদয় মাঝে। জোরে বলুন। এই দুটি যারা ধরেছে তারা হলো সঠিক। এই দুটি আমার নবী পাক উংলি মোবারকাকে এইভাবে আলাদা করলেন আর বললেন, আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটির নাম হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কালাম, আর একটির নাম হলো আপনার কি না ওয়া ইতরাতু আহলে বাইতি আমার আহলে বায়াত। আমার নবী পাক উংলি মোবারকা দুটো আবার এক জায়গায় করে বললেন, এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসারে পৌঁছে যাবে, কারণ এই দুটি জিনিস দুইটো থেকে দুইজন পৃথক হবে না। আমার নবী পাক বললেন কোরআন ও আহলে বায়াতকে ধরো, আর আপনি বললেন শুধু কোরআন ধরো। কোরআন বুঝতে গেলে আহলে বায়াতকে দেখতে হবে, আহলে বায়াত দেখতে বুঝতে গেলে কোরআন মাজিদ দেখতে হবে। যুবকরে যারা কোরআন মাজিদ ধরেছে এরাও বাতিল, আবার যারা শুধু আহলে বায়াত ধরেছে কোরআন বাদ দিয়েছে তারাও বাতিল। উভয় দুটোকে যারা ধরেছে তারা হলো জান্নাতি দল। সঠিক পথ আমি আপনাদের বলে দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। আমার বন্ধু আপনারা জুমার নামাজ পড়তে যান, জানতো নাকি? জুমাতে খুতবাতে কি দেখেন? আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলিম আজমাইনদের নাম আছে না নাই? তাদের বিহীন নাম খুতবা হয়? তাহলে বোঝা যাচ্ছে যাদের বিহীন খুতবা হয় আপনাদের মৌলবীরা চোর, আপনাদেরকে সঠিক করে দিচ্ছে না।
আরো শোনেন, আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজ যখন আমরা সব রুকু সিজদা করে নেই, বৈঠকে যখন বসি, তখন আমরা তাশহুদের পরে আমরা যখন আত্তাহিয়াত পড়ি, আত্তাহিয়াতুর মধ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলমানি আলি ফাতেমা হাসান হুসাইন ওয়া আলা আলি। বোঝা গেল ইবাদত আল্লাহর, কিয়াম আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, কোরআন তেলাওয়াত আল্লাহর। কিন্তু বৈঠকে যাইয়া স্মরণ হলো আহলে বায়াতের। বোঝা গেল আহলে বায়াত বিহীন নামাজও হবে না। মোল্লা রে, তুই কেন জীবন থেকে বাদ দিলি? বোঝা যাচ্ছে দরখাস্ততে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এই দরখাস্ত যা সঠিক হলো, তার নামাজও সঠিক হলো। আহলে বায়াতের কথা এখন বলে, বলতেছে, বলছে না। ওয়া আলা আলি বিহীন নামাজই হয় না। হবে? আপনি হয়তো মনে করছেন ওয়া আলা আলি বলবো না, নামাজও। আব্বাসি আমার সোনামানিক রাগ করবেন না আমার কথায়, আমি সঠিক পথ বলে যাচ্ছি। হতে পারে এই জালসা জীবনের শেষ জালসা নাকি? কতদিন জালসা দিয়েছেন বলতে পারবো না, কেউ কেউ মৌলবি কি বলে গেছে তাও আমি জানি না। তবে আমি যেটা বলছি বাবা, এটা হলো জান্নাতি দলের আপনার কিনা পথ। এই পথটা হলো সোজা পথ, এই পথটা হলো জান্নাতি পথ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বন্ধুরে আমার, এক নাম্বার হলো বদনজর থেকে নিজেকে বাঁচানো, দুই নাম্বার হলো আপনার পৃথিবীর জমিনে দুনিয়ার মায়া থেকে নিজেকে বাঁচানো। এখন বাবা মায়া তো সবকে করি, ছেলের মায়া, মেয়ের মায়া, বিবির মায়া, মা বাপের মায়া, বন্ধুর মায়া, গ্রামবাসীর মায়া, সকলের মায়া থাকবে। কিন্তু সবার থেকে মায়া দয়ার নবীর সঙ্গে হবে। আর দয়ার নবীর সঙ্গে মায়া করতে গেলে মুর্শিদ বিহীন মায়া করা যাবে না। মুর্শিদ বুঝাবে কোন ভাবে গেলে আপনি নবী পাবে। বাবজি আমার সোনা মানিক, তিন নাম্বার হলো হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচানো। তিন নাম্বার কি? হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচানো। হারাম খাওয়া যাবে না বাবা। চার নাম্বার হলো ফুজুল কথা থেকে নিজেকে বাঁচানো। আপনার ফুজুল কথা বলা যাবে না। যে কাজে দুনিয়া আখিরাতের আপনার উপকার, সেই কাজের আপনার কিনা কথা বলা দরকার, ফুজুল কথা বলা যাবে না। এই চারটি জিনিস যদি আপনি আমি পালন করতে পারি, আল্লাহর নূর আমার আপনার হৃদয়ে প্রবেশ করবে। শর্ত। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন ওপরের ওয়াজ আছে, ভিতরের ওয়াজ কম। ভিতরের ওয়াজ কম, ভিতরের ওয়াজ নাই, করেই না মলবুরা। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, মানুষ যেদিন মানুষ হবে, যদি যারা আসল মানুষ হয়েছে, যাদের কলবে আল্লাহর নূর প্রবেশ করেছে, তারা কিন্তু মানুষকে পশু দেখে। এই যে মানুষ আমরা ঘুরছি, পশু দেখতে পান। যদি বলেন হুজুর কেমন কথা, ভারতবর্ষের বাবা দিল্লি জামে মসজিদের বড় মুহাদ্দিস ছিলেন, যার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি আপনার কিনা নামাজ পড়েন তো বাবা আমার এইভাবে থাকেন সব সময়, এইভাবে আসতেন, মুখ টুক কেউ দেখতে পেতেন না, কাউকে দেখাতেন না। মুক্তাদিরা নামাজে পড়েন তা মুখ ঢাকা, মুখ ঢেকেই থাকেন। একজন মুসল্লি জিজ্ঞাসা করছে, হুজুর
आप अपना चेहरा हमें क्यों नहीं दिखाते? হুজুর আপনি আপনার চেহারা আমাদেরকে কেন দেখান না? সঙ্গে সঙ্গে ইমাম বলেন উত্তর এক্ষুনি দিলে হবে না। ইমাম সাহেব বলছেন বাবা আগলে জুমা কো আনা, আগামী জুমাতে তুমি আসবে, তোমার প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ। এ বেটা জলদি আগে ভাগে গোসল করে সাজা গুজু করে দিল্লি জামে মসজিদে গিয়ে বসে আছেন। ইমাম সাহেব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়াতে আসলেন তখন ইনি আপনার জিজ্ঞাসা করছেন হযরত मैं आ गया हूं, হুজুর আমি এসে গেছি। ठीक है बेटे बैठो, तुम्हारा सवाल का जवाब मैं देता हूं, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমার জওয়ান যুবক সোনা মানিক যখন আপনার কি নাম ইমাম সাহেব একটু পরেই বললেন সওয়ালকারী কাহা হো? জি হুজুর উপস্থিত। মেম্বারে বসো। হুজুর আমি কিচ্ছু জানি না হুজুর, লেখাপড়া জানি না, আনপড় মূর্খ। আমি কি করে ওই খুতবা দেয় যে তাকে কি বলেন আপনারা? মেম্বার বলেন তো। ওই মেম্বারে বসতে বলছেন। তো ও তো বেটা কান্নাকাটি শুরু করে দে, হুজুর আমি কিছু জানি না, আমি এত লোকের মাঝে এই মেম্বারে বসবো কেমন করে? বেটে अगर तुम नहीं बैठोगे तो जवाब नहीं मिलेगा। হুজুরের কথা পালনার্থে মেম্বারে যখন বসে গেছে সঙ্গে সঙ্গে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রুমালটা তার মাথার উপর এমনি করে চেপে দিয়েছেন। নিজের চেহারা দিল্লি জামে মসজিদের মুসল্লিরা এবার দেখতে পান, যার পিছনে নামাজ পড়ি তিনি দেখতে কত সুন্দর। যেই না রুমাল চাপানো হলো কয়েক সেকেন্ড পর ওই মেম্বার থেকে নিচে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। যা মসজিদের লোক সব হইচই আরম্ভ করে দিয়েছে। হুজুর তো জীবিত মানুষ মেরে ফেলে দিলেন, কি হইল এ? অনেকক্ষণ পর তার যখন হুঁশ ফিরল, হুঁশ ফেরার পরে হুজুরের পা দুটো ধরে নিয়েছে, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বাবা ক্ষমা তো তুমি চাইছো, কেন চাইছো হুজুর? জীবনে আর কোনোদিনই কথা বলবো না যে আপনি আপনার চেহারা দেখান, এই কথা আর কোনোদিন বলবো না হুজুর। কেন বাবা কি হয়েছে, তুমি কি দেখলে? হুজুর যখন আপনি আমাকে মেম্বারে বসতে বলেছেন আমি তখন মেম্বারে বসে দিল্লি জামে মসজিদে দেখি শত শত মানুষ বসে আছে নামাজ পড়ার জন্য, সবাই নামাজের জুমা আদায় করার জন্য এসে বসে আছে। হুজুর আপনি যখন আমার মাথাতে ওই রুমালটা চাপিয়ে দিয়েছেন তখন আমি দেখি শিয়াল আর কুকুরে জুমা মসজিদ দিল্লির ভর্তি হয়ে আছে, শিয়াল আর কুকুরে জুমা মসজিদ ভর্তি হয়ে আছে, আর কয়েকজন মানুষ বসে আছে। হুজুর আমি যাদের ইতিপূর্বে মানুষ দেখলাম শিয়াল কুকুর দেখে আমি বেহুশ হয়ে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জন্য তো আমি মুখ দেখাই না। আমরা সব মানুষ তো নাকি? কোন মানুষ? মানুষ তো মনে হচ্ছে। কলবে তোমার আল্লাহ বলে নাও, দিল তোমার আল্লাহ বলে নাও, নফসে আম্মারা তোমার তো তোমাকে বশ করে নিয়েছে, মন তোমার যা বলে তুমি তাই খাও। মনের ভেতরে উদয় হলো সকাল আয় আজকে জলসা, 5 কেজি গোস্ত আনবি, মেহমান আসবে, গোস্ত এনেছে বেশি করে খাবে। হে সোনা মানিকেরা আমার, তোমার মন সকালবেলা চাইলো আজকে বাজারে বড় মাছটা কিনে নিয়ে বাড়ি যাব, বাবা আমার তাই কিনে নিয়ে আসলে বোঝা গেল ওই ব্যক্তি কখন আল্লাহওয়ালা হতে পারে না। যুবকরা যারা নিজের আশাকে কুরবানি দিয়েছে, দিয়ে হৃদয়ে মাঝে আল্লাহর আপনার ঠাই দিতে পেরেছে, তারা হলো আল্লাহওয়ালা। তাদের কলব আল্লাহ বলে, তাদের দেহ আল্লাহ বলে, তাদের হাত আল্লাহ বলে, তাদের জবান আল্লাহ বলে, তাদের নফস আম্মারা বাবাজি আমার নাম আপনার লতিফায়ে সির আল্লাহ বলে, রূহ আল্লাহ বলে, কলব আল্লাহ বলে, লতিফায়ে খফি আল্লাহ বলে, লতিফায়ে আখফা আল্লাহ বলে। পুরো দেহ আমার জীবন লাভ করে নেয়, মরার পর ওই ব্যক্তি জীবিত। এ হলো মানুষ। আর আল্লাহ পাক বলেন
এরা অন্তর দিয়েছি কিন্তু অনুভব করে না, চিন্তা চেতনা করে না। চোখ দিয়েছি, দেখো না দেখার ভান করে। কান দিয়েছি, শুনো না শোনার তারা করে। তারাই হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য, বরন্ত তার থেকেও নিকৃষ্ট। কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাগ করবেন না বাবা। মানুষ যদি হতে পারেন এহ জগতে লাভ, পর জগতে লাভ। এজন্য তো বলা হয় আল্লাহর বান্দা যদি, আল্লাহর বান্দি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, কবরে যাবে তার কাফনে দাগ লাগবে না। জোরে বলো। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला। जोरे बोलूं ना या रसूल अल्लाह। मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो। मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो। ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, ओ मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे बोलो। কথা কি বুঝতেছেন না? রাগ হচ্ছে। তাই নবী পাকের গোলাম যারা, তাদের কাফন ময়লা। তা আমরা কার গোলাম হব? নবীর গোলাম। আর নবীর গোলাম হওয়ার আগেই মুর্শিদের গোলাম। কারণ এই মুর্শিদ আপনাকে বুঝাবে নবী কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করে ফানাফি শেখ হয়ে যেতে হবে। ফানাফি শেখ হলে ফানাফির রসুল হওয়া যাবে, আর ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হওয়া যাবে। ফানাফিল্লাহ হয়ে গেলে ফানাফিল্লাহর পরে বাকাবিল্লাহ জীবন পাওয়া যাবে। আর ওই অবশিষ্ট জীবনটাই হলো আসল জীবন। আল্লাহ এই জীবনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সর্বশ্রেষ্ঠ করে জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য প্রেরণ করেছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাদের জন্য প্রাইজ দেব জান্নাত। আরো জোরে বলেন, জান্নাতে যাবেন না ও যুবক? ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़ुबा मैली नहीं होती, सखन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का काफन मैला नहीं। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, जो नामे
मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें। আমরা নবী পাকের নাম শুনে সুমা খাই না, এক শ্রেণীর লোক বলে বেদাত, ওটা এই ওটা সেই। বাপ তুমি বেদাত বলো যাই বলো, আমি তো একটাই বলি, এরই নাম মোহাব্বত। জোরে বলুন। তোমার কাছে বেদাত, हमारे लिए वो है, वही है मोहब्बत। ख्याल करें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा وعلى آل سيدنا বন্ধুরে বাবারে খেয়াল করুন, দুনিয়ার জমিনে বাবা আমরা এখন মুর্শিদের যদি শরণাপন্ন হতে পারি তাহলে আমাদের জন্য লাভ হবে বাপ। ওরে আমার সোনা মানিকেরাও, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষ রূপে পশু দেখতেন, কারণ কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার অন্তরের চক্ষুটা খুলে দিয়েছেন, এর জন্য তিনি দেখতে পেয়েছেন, এর জন্য তিনি বুঝতে পেরেছেন। ও সোনা মানিকেরাও, পৃথিবীর জমিনে বোঝা গেল মানুষ হওয়ার জন্য সোনার মানুষের কাছে যেতে হবে। আল্লাহওয়ালা মানুষ যারা হবে তারা আল্লাহওয়ালার সঙ্গে মিলিয়ে দেবে। এখন আপনার যদি বেগুনের দরকার হয়, বেগুনওয়ালার কাছে যেতে হবে। আলুর দরকার হলে, কাপড়ের দরকার হলে কাপড়ওয়ালার কাছে যেতে হবে। এখন কাপড়ওয়ালার কাছে গিয়ে যদি বলেন ভাই বেগুন দাও, কি বলবে? পাগল নাকি রে, আমি তো কাপড় বিক্রি করি, আরে তুই বেগুন দিয়েছিস। আলুওয়ালার কাছে গিয়ে যদি বলা হয় যে তুমি আমাকে একটা গেঞ্জি দাও, পাগল বলবে না? বন্ধুরে বাবারে বোঝা গেল তাহলে আল্লাহওয়ালা যারা হয় আল্লাহর সঙ্গে আল্লাহর পরিচয় তারা দেয়, আল্লাহর পথ তারা বলে দেয়। নবীওয়ালা যারা হয় নবীওয়ালা পথ তারা বলে দেয়। কারণ আমরা নামাজে দরখাস্ত করেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বাইরে এসে বলছে যাব না, তাদের কথা মানবো না, বোঝা যাচ্ছে এরাই তো আবার বাবা দুশমন। কারণ নামাজ দেখে চেনা যাবে না, রোজা দেখে চেনা যাবে না, যাকাত দেখে চেনা যাবে না, বাবা আমার দাড়ি টুপি দেখে চেনা যাবে না, হাব্বা জুব্বা দেখে চেনা যাবে না। যুবক আমার, এদেরকে চিনতে গেলে আহলে বায়াত দিয়ে চিনতে হবে। আহলে বায়াত কেন? কারণ নবুয়াত বন্ধ, বেলায়াত শুরু। বেলায়াত শুরু যখন মাওলায়ে কায়নাত থেকে বেলায়াত আসতেছে বাবা। এখন পৃথিবীর জমিনের যত আউলিয়ায়ে কেরাম ছিলেন, আছেন, আসবেন, সমস্ত ওলিদের বেলায়াত আমার নবী থেকে এসেছে বাবা। নবী হলেন পাওয়ার হাউস, ওখান থেকে বেলায়াত। এই বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত, তিনি কে? হযরত আলী, যার জন্ম কাবা শরীফের ভিতরে। জোরে বলুন কিসের ভিতরে? যেখানে কাবার দিকে আমরা ফিরে নামাজ আদায় করি রে বন্ধু, এই খানায় কাবার দিকে আগে নামাজ হতো না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ হতো। এই খানায় কাবা কিবলা হয়েছে আমাদের নবীর জন্য।
আমার নবী খানায় কাবাটাকে বাইতুল্লাহ বানিয়ে দিলেন, আমার নবীর ওসিলাতে আল্লাহ পাক বানিয়ে দিলেন। সোনা ওই নবীকে চিনলে নাও, ওই বাইতুল্লাহর মধ্যে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম জন্ম নিয়েছেন। বাবা এই সোনা মানিকেরাও খেয়াল করুন না কেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী। ওনার স্বামীর নাম হযরতে আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক রে সোনা মানিক আমার, মক্কা নগরের প্রথা হলো প্রতি বছর বড় মেলা লাগে কাবার নিকটে, সবাই খানায় কাবা তপ করে। এখন যেমন ঘেরা দেখছেন, তখন ঘেরা ছিল না রে বাবা, চতুর্দিকে ফাঁকা বালু আর বালু, আর ওই জায়গাটায় একটি ঘর। যুবক রে আমার, সবাই যখন ওখানে মেলা লাগিয়েছে, ওই মেলাতে ফাতেমা বিনতে আসাদও গিয়েছেন। যাওয়ার পরে খানায় কাবার মধ্যে 360টি মূর্তি আছে। কয়টা? 360টি মূর্তি। মোট পাথর হলো ওই খানায় কাবায় 362 খানা। যুবক রে আমার, 360টি ছিল মূর্তি, আর একটা পাথরের নাম হাজরে আসওয়াদ, আর একটা পাথরের নাম মাকামে ইব্রাহিম। জোরে বলুন। খানায় কাবায় কটা পাথর? 362। 360টি হলো মূর্তি, আর হাজরে আসওয়াদ যাকে চুমা খায় মানুষ। পাথরের ক্ষমতা কত জানো না? কোন মানুষ যদি পাথরে চুমা দেয়, তার জীবনের গুনাহ টেনে টেনে নিষ্পাপ বানাইয়া দেয়। এ বাবা, পাথরে যদি এত ক্ষমতা হয়, কেন আমরা পাথরে চুমা দেই? আপনার আমার নবী, আপনার আমার দয়াল প্রিয় হাবিব চুমা দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও চুমা দিয়েছি, কারণ নবী পাক চুমে দিয়েছেন। হযরতে ফারুক আযম বলেন, আমি চুমা দিয়েছি কারণ নবীকে চুমা দিতে দেখেছি। আমি আলী চুমা দেই যেহেতু নবী চুমা দিয়েছেন। तमाम পৃথিবীর মানুষ কেন চুমা দেন? আমার নবী চুমা দিয়েছেন। এই সোনা মানিকেরাও, ওই পাথরের নাম হাজরে আসওয়াদ। আরো একটি পাথর যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তোমরা পাথর দেখে অবঘৃণা করো, তোমরা জানো মাকামে ইব্রাহিম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের নিশানা, কদম মোবারকের ছাপ, ওই ছাপটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে করো না ওই মাকামে ইব্রাহিমটা ফেলে দেওয়ার জায়গা, ওটা অনিহা করার জায়গা। না না না, মাকাম ইব্রাহিম মুসাল্লা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুমিনার জন্য মুসাল্লা বানিয়ে দিলাম। ঠিক নেই? সব দলিল। যদি না বোঝে কি করবো? খেপাকে চামড়ার গন্ধ শোকা অভ্যাস, হঠাৎ যদি আতর বাক্স খোলা হয় তার তো খারাপ লাগবেই। আর হক কথা, আল হাক্কু মুররুন, সত্য কথা বড় তিতো। যুবক সোনা মানিকেরা আমার, হযরতে ফাতেমা বিনতে আসাদ আপনার কিনা ওই কাবার মূর্তির দিকে যখন ঝুঁকতে যায়, তখন মাওলা আলী তার আম্মা জানের পেটে টেনে ধরেছে নাড়িখানা। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন, মা জননী, আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না। যুবক রে,
এখনো তিনি দুনিয়ায় জন্ম নেননি। আলীর নূর কখন সৃষ্টি হয়েছে বাবা? যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান বানাননি, জমিন বানাননি, চাঁদ বানাননি, সূর্য বানাননি, লৌহ বানাননি, কলম বানাননি, রাত বানাননি, দিন বানাননি, ৮০,০০০ আলাম ১৮,০০০ মাখলুকাতের কোনো সায় ছিল না। আল্লাহ তখন নিজ নূর হতে আমাদের নবীর নূর মোবারকা আলাদা করলেন। আর আমার ওই নবী পাকের নূর মোবারকার সঙ্গে আরো 4টি নূর বানিয়েছিলেন। একটি নূরের নাম ছিল মাওলা আলী, আর একটা নূরের নাম ছিল হযরতে খাতুনে জান্নাত, আর একটা নূরের নাম হাসানে পাক, আর একটা নূরের নাম হোসাইনে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, আমরা যারা নামাজ পড়তে যাই ও আলা আলে, এজন্য বলি ও আলা আলে মুহাম্মদ। আমার নবীর আলা আওলাদ, আমার নবীর আওলাদ আহলে বায়াত বিহীন আল্লাহর ইবাদত হবে না। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি কেমন কথা বলতেছেন, এই কথা কেমন বলতেছেন? আল্লাহ প্রথম বানিয়েছেন। জি হ্যাঁ, শুধু তাই নয়, চলুন না আরো এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম পারলেন না, মিকাইল আলাইহিস সালাম পারলেন না, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। বাবা, মাটি থেকে একটা দেহ তৈরি করা হলো, 60 গজ লম্বা, 36 হাত চওড়া। যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়া নাফাকতু ফীহি রূহি, আল্লাহ পাক যখন রূহ ফুৎকেরে দিলেন, রূহ দেওয়ার পরে ওই রূহ আর ভিতরে থাকে না, বাইরে বার হয়ে এসে বলছে, আল্লাহ এত অন্ধকারে থাকা যায় না। আল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাদের নবী পাকের নূরে মোবারক এনে আদম নবীর কাছে চমকিয়ে দিলেন। আদম নবী চোখ খুলেছেন, চোখ খোলার পরে দেখেন একটি নূর, দুটি নূর, তিনটি নূর, 4টি নূর। আল্লাহ গো, আমি যদি প্রথম মানব হই, আমার আগে নারা কারা? আমার আল্লাহ বলেন, আদম এই নূর যদি না বানাতাম, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। বন্ধুরে, বাবারে, আপনার আমার নবী পাকের সঙ্গে ওই নূর লুকায়িত ছিল। আমার নবীর নূরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো ময়ূর আকারে রেখেছেন। ময়ূরের মাথাতে টোপ আছে, দেখবেন এই টোপটা হলো আলী পাকের নূর। ময়ূরের গলাতে মালা আছে, দেখবেন এই মালা হযরতে খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতু জোহরার নূর। এ বাবা, ময়ূরের কানে 2টি দুল আছে, দেখবেন একটি দুল হাসান পাক আর একটা দুল হোসাইনে পাক। আমার আল্লাহ আমার নবীর নূরের মধ্যে আহলে বায়াতের নূর লুকিয়ে রেখেছেন। জোরে বলো, এই নূর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের কাছে চমকিয়ে দিলেন। আদম নবী নূরময় হয়ে গেল। হে বাবা সোনামানিকেরা, এমন সময়তে আদম আলাইহিস সালাম থেকে ওই নূর আপনার কিনা শীস আলাইহিস সালামের কাছে এসেছে। ওখান থেকে মুতাওয়াসসালাক, ওখান থেকে লামাক। এ বাবা, এমনি করে হতে হতে ওই নূরটা আপনার কিনা নূহ নবীর কাছে, ওই নূর এসেছে ইব্রাহিম নবীর কাছে, ওই নূর এসেছে ইসমাইল নবীর কাছে। এক কথায় বাবা, খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে বার করে দিলেন জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালামকে দিলেন, আমাদের আম্মা জানকে দিলেন এক জায়গায়, আব্বা জানকে দিলেন এক জায়গায়, বাবা শরণদ্বীপে দিলেন, জেদ্দাতে দিলেন। ইবলিসের যে ধোঁকা ছিল, ইবলিস কোথায় এসেছে? নাদন ঘাটে। কোথায়? নাদন ঘাট, ইউপির মধ্যে নাদন ঘাট। এই নাদন ঘাটে ইবলিস এসেছে। তাহলে বাবা, আমার ইবলিসের জায়গায় যারা যাবে তারা ইবলিস ওয়ালা জ্ঞান পাবে, আর যারা মাওলা পাকের কাছে যাবে তারা হোসাইন ওয়ালা জ্ঞান পাবে। যুবকরে, তোমার জন্য নাদন ঘাট ভালো, আমাদের
জন্য সেটা ভালো নয়। খেয়াল করে দেখুন, এখন বাবাজি আমার আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, হাওয়া আমার আম্মা কাঁদতেছেন, মোটে তাদের দোয়া কবুল হচ্ছে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি, আমি অত্যাচার করে ফেলেছি, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ দিয়ে দেন। আল্লাহ মাফ করেন না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 350 বছর আদম নবী কান্না করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয়ে জিবরাইল, আয়ে জিবরাইল, আদম নবীর দোয়া কবুল হবে না, আদম নবীকে শিক্ষা দাও, আদম নবীকে শিক্ষা দাও। কি শিক্ষা দেবে? যে নূরগুলো আদম নবী চোখ খুলে দেখেছেন, ওই নূরের ওসিলা না দিলে আমি আল্লাহ আদমকে মাফ দিতাম না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আয় আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ও মুহাম্মাদিউ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায়, ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও, আল্লাহ আমি আদমকে maaf করে দাও, মুহাম্মাদের ওসিলায় আমাকে maaf করে দাও, আলীর ওসিলায় আমাকে maaf করে দাও, ফাতেমার ওসিলায় আমাকে maaf করে দাও, হাসানের ওসিলায় আমাকে maaf করে দাও, হুসাইনের ওসিলায়। আমার আল্লাহ পাকের কাছে আদম নবী যখন এই দোয়াটা চাইলেন আরফাতের মাঠে, আরফাতের মাঠে, আরফাতের মাঠে, এই জগতের মুসলমান শুনে রাখো, লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, আরফাতের মাঠে যাইয়া তারা আল্লাহর কাছে দোয়া চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খোদার কসম, কোন মানুষের দোয়া কবুল হবে না। কেন হবে না? তোমার বাপ যেভাবে দোয়া চেয়েছে তুমি সেইভাবে দোয়া চাও। যদি তুমি সেইভাবে দোয়া চাইতে পারো, তোমার হজ হবে, তুমি নিষ্পাপ হয়ে যাবে। হজের গাইড বুকে এ কথা নাই, শুধু দোয়া চাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহর কাছে চাও। কিন্তু গাইড বুকে লিখেনি রাসূলের ওসিলাতে চাও, মাওলা আলীর ওসিলাতে চাও, খাতুনে জান্নাতের ওসিলাতে চাও, হাসান হুসাইন পাকের ওসিলাতে ক্ষমা চাও। যেখানে আল্লাহ পাক আদম নবীকে ক্ষমা করছেন না, সেখানে আমাদেরকে কি গেলে করবে? হ্যাঁ গো, তাহলে বোঝা যাচ্ছে দলিল দলিল দলিল। যেখানে ক্ষমা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের আব্বাজানকে ক্ষমা করে দিলেন, যে নামের ওসিলায় তাদেরকে আমরা নামাজে বলি ওয়া আলা আলে মুহাম্মদ, জোরে বলুন। এমনি বলেছি নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, সোরের দল নামাজ তোরে বাঁচাবে না নামাজ। হ্যাঁ, তাদেরকে বাঁচাবে যারা আহলে বায়াতের কাজে এবং কথায়ও যেটা বলে, কাজেও যেটা করে, নাকি? আর যারা কাজে এক আর কথায় আর এক, ভিতরে এক আর বাইরে এক, তাদের হবে না। এই বক্তব্য দিচ্ছে কেউ দেখেছেন? এভাবে দেয়, কিভাবে পড়বো? বন্ধুরে আমার সোনা মানিক, হযরত আদম আলাইহিস সালাতু সালাম দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আমাদের আম্মা জানের সঙ্গে আব্বা জানের মিলন হলো। জায়গাটার নাম আরফাতের ময়দান। ওরে আমার সোনা মানিকেরা, ওখান থেকে মুজদালিফায় যেতে হবে। ওখানে একটা মসজিদ আছে বাবা, ওখানে একটা মসজিদ আছে, 2 রাকাত নামাজ পড়তে হয়। মসজিদে নামারা, খেয়াল করবেন, ওই মসজিদে আপনার আমার 2 রাকাত করে নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়তে হবে? এখানেও চুরি করে। খুতবা যে দিয়েছিলেন, কি খুতবা যেটা নবী দিয়েছেন সেটা দাও, এরা উল্টোটা বলে। যুবক সোনা মানিক, আমি আপনাদের বোঝাতে চাই, ইসলামের আরকান হলো 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
গরিবের জন্য 3টি কলেমা, নামাজ রোজা, ধনীর জন্য 5টি। এখন ইসলামের 5টি আরকানে কলেমা। প্রথম নাম্বার কলেমা, 2 নাম্বার কি? নামাজ। বাবা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি 5টি। তাহলে কলেমা যখন শুদ্ধ হলো, কলেমা কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ নবীর বাণী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী। জোরে বলুন। কলেমার ভেদ শোনো বাবা, যেটি পড়লে আপনি আমার ঈমান মজবুত হবে। যুবকরে, এই কলেমার ভেদ বাবা 12টি অক্ষর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপাস্য, কোনো ইলাহা নাই আল্লাহ ব্যতীত। এ সোনা মানিকেরা, কোনো নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর, কোনো নোক্তা নাই। 24টি অক্ষর। দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহর নামে 12 অক্ষর, নবীর নামে 12 অক্ষর। এই 24 অক্ষরে 24 ঘন্টা। জোরে বলুন। যুবকরে, সোনা মানিক আমার, ভালো করে বুঝে নাও, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আমার নবী পাকের কোনো ছায়া নাই। জোরে বলুন। রাগ হচ্ছে, রাগ হচ্ছে? আব্বা আমার, বুঝে যান, বুঝে যান, বুঝে কবরে যান, ঈমান মজবুত করে যান। ঈমান মজবুত হলে আমলের দাম আছে, আর ঈমান যদি আপনার মজবুত না থাকে, 1 পয়সা আপনার আমলের দাম নাই। বন্ধু বাবাজি আমার, খেয়াল করুন। এখন আমি মাওলা আলী পাকের জীবন বলতেছিলাম, খানায় কাবায় জন্মর কথা বলতেছিলাম। বলবো না? ছেড়ে দেবো? এটা বলবো? রাগ হয়নি সত্যি? এত ঠান্ডা, এত ঠান্ডা, বাড়ি যেতে হবে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। এরা বলে মিলাদ নাই, কোরআন শরীফে খুঁজে পায় না। আর আমি কোরআন শরীফ থেকে বলি, মিলাদ করি কি হবে? সোর আল্লাহ অর্ডার দিচ্ছেন সূরা ইউনূস আয়াত নাম্বার 58। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, বলে দিন। কি বলে দেবেন? আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। জোরে বলেন। আল্লাহ বলছেন আনন্দিত করতে। আল্লাহ বলছেন জিবরাইল 1 লক্ষ ফেরেশতা, মিকাইল 1 লক্ষ ফেরেশতা, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা, আজরাইল ফেরেশতা অপেক্ষায়। আল্লাহ বলেন আজরাইল তুমিও 1 লক্ষ নিয়ে যাও। আল্লাহ যদি কারোর মৃত্যু হয়, বলে আজ আর কারোর মৃত্যু হবে না, কারণ আমার হাবিব দুনিয়ায় আসবে। জোরে বলেন। ফেরেশতারা এসে সব লাখ লাখ নিয়ে আব্দুল্লাহর বাড়ি ওখানে মেলা লাগিয়েছে। জোরে বলেন। ওটাই গজল হচ্ছে। আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে,
আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলুন আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে জোরে বলেন চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবী দেশেতে মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলুন আরো জোরে বলুন উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে উমর ইবনে খাত্তাব চলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে দেখে নবীর নূরি চেহারা জোরে বলুন কে কলেমা পড়েছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা দেখেছেন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে কোন সুবহানাল্লাহ গৌস খাজার কারামে নবী পাকের ওসিলা গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায় আমিনুদ্দিন এ দুনিয়াতে আউলিয়ার মাজার ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলুন আরো জোরে বলেন খেয়াল এমন নবী কোথায় পাবো কেন নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেম মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগে
লেগেছে দলে দলে চারিদিকে, ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নূরি মেলা লেগেছে, জোরে বলুন। একদিন তো আমি মরবো কেন গো? মরার আগে মরল যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন। মরার আগে মরো, নিজেকে ধরো। আমি কে বাবা? আমিনুদ্দিনকে চেনো? যুবকরে অবশ্যই আপনাদের আশা চেষ্টা করব পূর্ণ করার। খেয়াল করেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম আম্মা জানের পেটে নাড়ি টেনে ধরলেন, আম্মা ঝুঁকতে পারলেন না, আম্মা ঝুঁকতে পারলেন না। আব্বা আমা যখন ঝুঁকতে পারলেন না, আব্বা এমন সময় স্বামী বলছেন, আবু তালিব বলছেন, কে বলছেন? হযরত আবু তালিব বলতেছেন যে কি ব্যাপার, কেন এমন করো স্বামী আমার? হয়তো আমার সন্তান জন্মগ্রহণ করবে, নিরালা জায়গা কোথায় পাবো, কোথায় বাজাবো? সব দিকে তো ফাঁকা ময়দান, বালু আর বালু, গাছপালা নাই যে ছায়াতে যাব। এমন সময় কাবার দিকে এগিয়ে যাও, কাবার দিক থেকে আওয়াজ আসতেছে, আয় আবু তালিব, ফাতেমা বিনতে আসাদ, তোমরা স্বামী স্ত্রী দুইজন ভিতরে ঢুকে যাও। আল্লাহ পাকের কাবা ঘরের দেওয়াল সরে যায়, স্বামী স্ত্রী দুইজন ভিতরে ঢুকে গেলেন, আবার সঙ্গে সঙ্গে দেওয়ালটা জোড়া লেগে যায়। সোনা মানিক, এখনো দেওয়ালটা সম্পূর্ণ চিপকে যায়নি, এখনো ফাটা চিহ্ন আছে। এ সোনা মানিকের বছরে একবার খানায় কাবার গেলে আপনার তোলা হয়, সাফ করা হয়। আপনি যদি ওই সময় কাউকে নিকটে যেতে দেয় না বাবা, যদি আপনি নিরিখ করে দেখেন সোনা মানিক আমার, তাহলে বুঝতে পারবেন এখনো তার ফাটা চিহ্ন রয়ে গেছে। বাবা, এটাই হলো আমার মাওলায়ে কায়নাতের দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই কারামাত। দয়াল রাসূল দুনিয়ার জমিনে আছেন, একটু দরুদ আল্লাহুম্মা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মুহাম্মদ। নবী পাককে জিজ্ঞাসা করে, আপনি যদি নবী হন, চন্দ্র দ্বিখণ্ডিত করে দেন, আপনার আমার নবী উংলি মোবারকার ইশারা করে দিয়েছেন, আকাশে চন্দ্র দুভাগ হয়ে গেছে, জোরে বলুন। আবার যখন নবীর অর্ডার পেল, আপনার সঙ্গে সঙ্গে চাঁদ এক জায়গায় হয়ে গেল, এখনো ফাটা দাগ আছে। এটা আপনার আমার নবী পাকের মুজিজা, মাওলা আলীর জন্য কারামাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সোনা মানিকের খানা কাবার ভিতরে মাওলা আলীর জন্ম হলো 13ই রজব। কি মাসে? রজব মাসের 13 তারিখ। আজ কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন না? ওই ঘর কাবা, মাওলা আলীর জন্মভূমি। তুমি পাথরের দিকে ফিরে নামাজ পড়ো, মাকাম ইব্রাহিম মুসাল্লা। খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ো, সেটা একটি পাথরের ঘর। আল্লাহ বলেন সেটি আমার ঘর। শুধু ঘর নয়, ওটা হলো মাওলা আলীর জন্মভূমি, আতুর ঘর। তুমি আহলে বায়াত মানবা না? এখনো মানবা না? তুমি মনে করো ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম? মাওলা পাকের জন্মভূমির দিকে
ফিরে নামাজ পড়ি। খেয়াল করুন, উনি 13ই রজব জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পরই উনি আর চোখ মোবারকা খুলছেন না। হে বাবাজি, আমার চোখ যখন খুলছেন না, চোখ না খোলার কারণে মা পেরেশান, বাপ পেরেশান। উপায় কি হবে? কত রকম চেষ্টা করি, তাও বাবা চোখ খোলে নাও। সোনা মানিক আমার, ও বাবাজিরা আমার, চোখ বন্ধ। নাকে হাত দিয়ে দেখে বাবা আমার নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে। 13 তারিখ চলে গেল বাবা, রাত দিন গেল, রাত চলে এলো, রাত চলে গেল। 14 তারিখ হলো বাবা, 14 তারিখও পেরেশান। দেওয়াল তো সব দিক দিয়ে বন্ধ, বাইরে বার হতে পারে না। স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে পেরেশান হয়ে আছেন। 15 তারিখ হয়ে গেল, আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবী আছেন গারে হিরায়, যাইয়া বলেন যেন অবিলম্বে চলে যান, কারণ আমি আল্লাহ আলীর জন্ম কাবায় দিয়েছি। আপনার আমার নবী টুক 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 করে খানায় কাবার দিকে আগিয়েছেন। আর এই 3 দিন কি হচ্ছে জানেন? যেহেতু ওখানে মেলা, শত শত লোক, হাজার হাজার লোক। খানায় কাবার ভিতরে মূর্তি আছে, কারুবা নাম হবল, কারুবা নাম লাত, কারুবা নাম উজ্জা। কেউ বাবা আমার বড় তারা পূজা অর্চনা করে। এখন দেওয়াল বন্ধ, তালা খুলে ভিতরে যাবে পূজা দিতে। বন্ধুরে, আবু জাহেলকে এসে বলে আমাদের আবুল হাকাম, আয় আবুল হাকাম, খানায় কাবার তালাটা খোলো। এ যুবক আমার তালা খুলতে যায়, যে তালা সেই চাবি, তালা আর খুলতে পারে নাও। সারা দিন চলে গেল, 13 তারিখ তালা খোলে নাও। রাতভর সবাই বলে দেখো আরাম, তোমরা অন্য কাজ করো। চেষ্টা করে দেখি, ভাঙতে যায়, ভাঙতে পারে নাও। সোনা মানিক আমার 14 তারিখ সারা দিন পেরেশান হয়ে গেল। 15 তারিখ যখন আমার নবী পাক এসে উপস্থিত হয়েছেন, আবুল হাকাম আগে গিয়ে বলে মুস্তাফা, যে তালা সেই চাবি, কিন্তু তালা খুলতে পারি না, কি উপায় বুঝি নাও। আপনার আমার নবী পাক বলেন আবুল হাকাম সকলকে সরিয়ে দেন। যেই কিনা সবাইকে সরিয়ে দেওয়া হলো, আপনার আমার নবী ওইখানে কাবার তালার কাছে যায়, নজর মোবারক দিয়ে তাকিয়েছেন, তালা খুলে জমিনে পড়ে গেছে। আপনার আমার নবী পাকের চোখ মোবারকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। খানায় কাবার তালার দিকে তাকানোর সাথে সাথে তালা খুলে জমিনে পড়ে যায়। আবুল হাকাম বলে আহারে, আজ 3 দিন হয়ে গেল পেরেশান, কেউ খুলতে পারি না, ভিতরে যাব। নবী বলেন ভিতরে যাওয়া হবে না। কেন কেন কেন? তার কারণ জানতে পারবে, বসো। সবাই অপেক্ষা আছে। নবী পাক দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। সঙ্গে সঙ্গে তার চাচা আগিয়ে আসতেছেন, ও ভাতিজা মোস্তাফা, ও ভাতিজা মোস্তাফা, 3 দিন হয়ে গেল, আমার সন্তান চোখ দুটি খোলে নাও। নবী আমার বলেন চাচা, আমার ভাই জন্ম নেবে, সে চোখে অন্ধ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। চাচি আম্মাকে বলেন চাচি মা আমার কোলে দেন। আমার নবী পাক যখন কোলে নিয়েছেন, নেওয়ার পরে নিজের লাভ দাহান গালে দিয়েছেন। যেই লাভ দাহান দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই 3 দিনের শিশু চোখ খুলে নবী পাককে দেখেছেন। জোরে বল। নবী আমার জিজ্ঞাসা করেন, আলী যখন বড় হয়েছিলেন নাম রাখা হয়েছিল আলী, মা নাম রেখেছিলেন হায়দার, আর নবী নাম রাখলেন আলী। এমন সময়তে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী যখন কলেমা পড়ে আপনার কিনা 10 বছর, মতান্তরে বাবা তারিখের কেতাবে লেখা আছে 8 থেকে 12 বছরের মধ্যে আলী আমার নবী পাকের কাছে কলেমা পড়েছেন। কেউ বলেছেন আপনার কিনা 8 থেকে 9 এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম তাসদিক করে নবী সাক্ষী দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক না কেন, এই যুবক কিতাবের ভিতরে লেখা আছে, দরুদি নবী আমার বলেন আলী খানায় কাবায়
জন্ম নেওয়ার পরে তুমি তাকালে নাও, আল্লাহর ঘর কাবা দেখলে নাও, মা জননী দেখলে নাও, আব্বা চেহারা দেখলে নাও। আমি নবী যখন কোলে নিলাম, চোখ খুলে আমার দিকে তাকালে কেন? এর রহস্যটা কি? হযরতে আলী বলেছিলেন, দরুদি দরুদি দরুদি। আমি রূহের জগতে আল্লাহ পাকের কাছে বলেছিলাম, আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে যাব, যাওয়ার পরে আমি আমার মায়ের মুখ দেখতে চাই না, আমি আব্বার মুখ দেখতে চাই না, দুনিয়ার কাউকে দেখতে চাই না। আমি যেন প্রথম নজর আমার নবীকে দিদার করতে পারি। ও আমার নবী গো, ও আমার দয়াল মোস্তাফা গো, আল্লাহ পাকের কাছে আমি রূহের জগতে ওয়াদা করি। আলী, এটা নাই তো আমি বুঝলাম ওয়াদা করেছো, কিন্তু তুমি তো 3 দিনের বালক, কিভাবে বুঝলে আমি নবী গিয়েছি? এখনো তো নবুয়ত এলান হয়নি, এখনো তো আল্লাহ এক বলে কেউ জানতে পারিনি, আমি নবী তুমি কেমন করে জানলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দরুদি, যেই খানায় কাবা দরজাটা আপনি ঠেলে দিয়েছেন, আমি আলীর নাকে নবুয়তের সুঘ্রাণ এসে গেছে। আমি আলী ইচ্ছা করলে তাকাই আপনাকে দেখতে পারতাম, কিন্তু না 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 না, আমার মনের আশা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোলে নেবেন। বাচ্চা জন্ম নিলে আমরা বাচ্চার গলায় গালে কি দেই? মধু। মধু মধু দেই, মধু দাও। হে বাবা আমার, আমি আলী, আমি তো কোনো কিছু পাবো না, এই জন্য আমি লাভে দেহান খাবো। আমার ইচ্ছা হলো নবী পাকের লাভে দেহান আমার গালে যখন দিয়েছি, আমার সিনাতে ইলমে মারিফাতের ঢেউ খেলতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী এই জন্য বলেছিলেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আলী তার দরওয়াজা। এখন জ্ঞানের শহর নবী, আমার ইলম মানে জ্ঞান, জ্ঞানের শহর নবী, দরজা আলী। এখন দরজা দিয়ে যদি যায়, আহলে বায়াতের কথা তারা হয়ে নবীর পাশের কাছে জ্ঞান পেয়ে যায়। আর যারা লাফিয়ে যাবে, জ্ঞান তো হবে, আহলে বায়াত মানবে না, বুঝতে হবে এটা জাহান্নামী দল। যুবক, এটা হক পথ, মানা না মানা আপনার ব্যাপার। আমার কাজ হলো সঠিকটা উত্থাপন করা, মানা না মানা আপনার কাজ। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, দরুদি, আমি তখনই চিনে নিয়েছি, কারণ আমি যে আলী, আমি তো রূহের জগতে আপনার প্রতি মানে এনেছি। বাস্তব শরিয়াতে আমার বয়স হলো 9 বছর, 8 থেকে 12 বছরের ভিতরে, এটাই হলো সঠিক মত, তারিখের কিতাব। 8 থেকে 12 বছরের ভিতরে, 12 বছরের ঊর্ধ্বে কোনো তারিখ লেখক বলেননি। কেউ 8 বছরের কথা বলেছেন, কেউ 9 বছরের কথা বলেছেন, কেউ 10 বছরের কথা বলেছেন, কেউ 11, কেউ 12। কথা বুঝতে পেরেছেন? এখন প্রথম তাসদিকিনি করেছেন, সত্যায়ন করেছেন বাবা। এই জন্য ওলামায়ে হানাফের নিকটে বয়স্কদের মধ্যে কলেমা পড়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বালকদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়ে নিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, গোলামদের মধ্যে কলেমা পড়েন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা, আর আম্মা জানদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতর থেকে মাওলায়ে কায়নাতকে বাইরে নিয়ে এলেন, জোরে বলুন। বাইরে যখন আনলেন, আবুল হাকাম, ওর নাম তো আবু জাহেল, পরে আগে ছিল বুদ্ধির পিতা, আর সবাই আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, আবু সুফিয়ান, বড় বড় সব দুশমনের দল। কি ব্যাপার, ভিতর থেকে তোমরা কিভাবে এলে, কি হলো? ও অনেক কথা, আমাদের যখন জায়গা পাইনি তো দেওয়াল সরে গেছে, ভিতরে ঢুকেছি, তাই নাকি? আরে বাবা রে। আবু জাহেল বলছে, সব বুঝলাম, তবে এই ছেলে মানে সঠিক সন্তান না বেঠিক সন্তান, হালালি না হারামি, আমি চিহ্নিত করব।
কিভাবে না, তো ওই সময় ওই যুগে নিয়ম ছিল যে সব বাচ্চা জন্ম নিত তাদেরকে কাবা শরীফের বাইরে শুইয়ে রাখা হতো। ওই কাবা ছাদের উপরে একটা সাপ বসবাস করত, সেই সাপটার নাম ছিল মাইয়ারুল আরদ। কি সাপ বললাম? মাইয়ারুল আরদ। ওই সাপ আস্তে আস্তে বাচ্চাদের, ছোট বাচ্চা জন্ম নিলে তার একটা একটা কেমন ঘেরান থাকে, থাকে না বাবা? যে ঘরে থেকে বাচ্চা জন্ম তার একটা ঘেরান থাকে। এই ঘেরানে ওই সাপটা নিচে আসে, যে বাচ্চাকে কামড় মারে বাচ্চা মারা যায়। আবু জাহেলের কাজ হলো ও বাচ্চা হারামি, তাই মরে গেছে। আর যে বাচ্চাটাকে সাপ শুঁঘে চলে যায় সে হলো হালালি বাচ্চা আবু জাহেলের নিকটে। মক্কা নগরের নিয়ম। আর এই নিয়ম চালু করেছে আবু জাহেল টাকা খাওয়ার লোভে। কেন? যে মরে গেল সে তো গেল, তাহলে হারামি, ওর আলাদা শাস্তি। আর যারা বেঁচে গেল তার বাপ মায়ের কাছ থেকে উপটুকন নিত আবুল হাকাম। শুধু উপটুকন নিত না, শুনে চলে যাওয়ার পর এখন হবল, লাত, উজ্জা তিন দেবতার পায়ের নিচেতে একটু পানি দিয়ে আপনার গুলে মাটি এনে কপালে তিলক দিয়ে দিত। কে দিত? আবু জাহেল। এই তিলক দিয়েছে আবু জাহেল, ইসলামের শত্রু, নবীর শত্রু। যুবক আমার, এমন সময় আবুল হাকাম, সবাই বলতেছে আবুল হাকাম সঠিক বিচার করেন, আমাদের ঘরের ভিতরে দেবতার কাছে জন্ম নিয়েছে, বাচ্চাকে পরীক্ষা না করে হবে না। ঠিক আছে, এখন নবী পাক বলেন চাচা বাচ্চাটাকে ওখানে শুয়ে দেওয়া হোক, চাচি আম্মা শুয়ে দেওয়া হোক। চাচি আম্মা বলছে বাবা রে, আমার সন্তানকে যদি সাপে মেরে দেয় তাহলে আমি কি করে সইব, সইতে পার? মা কখনো চায় না তার সন্তান, যেহেতু জহরিলা সাপ, বিষাক্ত সাপ। রাসূল আমার বলছেন আম্মা, চাচি আম্মা চিন্তার কারণ নাই, আপনি শুয়ে দেখেন না, এ বাচ্চা সাধারণ বাচ্চা নয়। জোরে বলুন হায় হায়। রাসূল পাক যখন বলেছেন রেখে দিলেন, বাচ্চাকে শুইয়ে দিলেন। সাপ আস্তে আস্তে উপর থেকে নিচে এসেছে, এসে মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের সামনে এসে এইভাবে ফেনা তুলে আছে। 3 দিনের বালক এক হাত দিয়ে গলা ধরেছেন, অপর হাত দিয়ে আর একটু নিচে দূরে ধরেছেন, এক টান দিয়ে এক টানেই সাপটাকে 2 ভাগ করে দিয়েছেন। আরো ধরে বলুন ऐसा कोई मस्तान জি, মস্তান জি, হিরো নায়ক। মস্তান বলে না আমাদের, কি বলে? মস্তান বলেন। মস্তান আছে কেউ যে সাপ টেনে ছেড়ে দিতে পারে? যে পানিতে আপনার ঘরে না, কি সাপ বলে ওকে? ধরা সাপ, মিটুলি আপনারা বলেন। আমাদের ওদিকেও ও ধরা সাপও বলে, কেউ পানি ধরা বলে, কেউ হেলে সাপও বলে, আপনাদের মিটুলিও বলে। এখন আপনারা কেউ আছেন এরকম এই গ্রামে? এত তো যুবকদের জলসা, যুবক কমিটি দিয়েছেন, গ্রামটার নাম কি?